বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। আজকে আমি আপনাদের লুচি তৈরি করে দেখাবো, তবে নর্মাল উপায়ে না। আমি করছি লাইবা রুটি মেকারে লুচি করে দেখাবো। এখানে কিন্তু লুচিটা খুব ভালো হয়, আর এটার মডেল হচ্ছে ইকো 273 or 5। এটা উঠে গেছে, আমি এটা 2 বছর হয়েছে কিনেছি। এটা লাইবা রুটি মেকার। বলে না যে দামে কম মানে ভালো, খুবই ভালো। আর আমার এটা কিনেছি মাত্র 2000 টাকা দিয়ে। আমার খুবই উপকার হয়েছে। যেমন আপনার যে কোনো রুটি তারপরে লুচি আপনি এটাতে করতে পারবেন খুব ভালোভাবে। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। সেখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 পিঞ্চ হচ্ছে আপনার বেকিং পাউডার। বেকিং পাউডারটা না দিলেও হয়, তবে আমি একটু দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি হচ্ছে 1 টেবিল চামচ দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিলে স্ট্রং যে ফ্লাওয়ারটা থাকে ময়দাটা সেটা একটু সফট হয়ে যায়। আর তেল দিয়ে দিচ্ছি জাস্ট 1 চা চামচ। যে কোনো রান্নার তেল আপনি দিতে পারেন। আর আমি পানি যে ব্যবহার করব সেই পানিটা হচ্ছে, পানিতে আমি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি অ্যাড করে রেখেছি। ওইটা আমি ব্যবহার করব এই গোলাতে ব্যবহার করে আমি একটা ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে সফট করে ডো তৈরি করতে হবে। আমরা তো লুচি বানাতে সবাই পারি। এই ডোটা একটুখানি আমি ঢেকে রেখে দিব যেন আপনার ভালোভাবে এটা সবকিছু সফট হয়ে যায়। এবং এটা দেখেন আমি হালকা একটু কুকিং অয়েল দিয়ে একটু মেখে তারপরে এটা ঢেকে রেখে দিব যেন ওপরটা শক্ত হয়ে না যায়। 5-6 মিনিট রেখে দিবে হবে। এখন আমি লাইবা রুটি মেকারটা যখন কিনেছিলাম ব্যবহার করতে করতে এখানে কিন্তু ওরা পলিথিন ওপরে থাকে একটা আস্তরণ, ওইটা আমার উঠে গেছে। এর জন্য আমি ওদের দেওয়া যে একটা টেপ আর ওদেরই দেওয়া হচ্ছে পলিথিন যে পেপার র্যাপিং পেপারগুলো থাকে ওইটাই কিন্তু ব্যবহার করে আমি এখানে এই টেপটা আবার পলিথিনটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি যে টেপটা দিয়েছে আমি খুব ভালোভাবে লাগাতে পারিনি অবশ্য, তারপরেও কিন্তু রুটি ভালোই হয়েছে। এই যে এই টেপগুলো উঠানোর পরে কিন্তু এখানে গাম অবশিষ্ট থাকে, ওখানে আমি এই পলিথিনটা এই র্যাপিং পেপারটা লাগিয়ে দিলাম। আপনারা এই লুচিটা গরুর মাংস কিংবা গতকালকে আমি একটা দুরুসের রেসিপি দিয়েছি, চিকেন দুরুস, সেটা দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। এই একসাথে বল করে তৈরি করে নিলে আপনার বানাতে কিন্তু অনেক সুবিধা হবে। আর আটা মেখে নিচ্ছি রুটি মেকারটাই। নিচের পোর্শনেও আটা দিবেন, উপরের পোর্শনেও আটা দিবেন, নয়তো কিন্তু এটা আর উঠবে না সহজে। এখন একদম নিচের দিক থেকে একটু ওপরে আমি এটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু চাপ দিতে হবে ওপর থেকে নামিয়ে। এই যে লুচি রেডি হয়ে গেছে। এখন তেলটা বসাই রাখবেন চুলায়, খুব ভালোভাবে জানি তেলটা গরম হয়। গর্ত একটা কড়াই ব্যবহার করবেন। আমি আর একটা লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ওপরের নিচে দুটা জায়গায় কিন্তু ময়দা ছিটিয়ে নেবেন, হয়তো লুচিটা উঠবে না। আর তেলের ব্যাপার যেটা বলছি, সয়াবিন তেল দিয়েছি এখানে আমি। আর হচ্ছে কড়াই গর্ত একটা ছোট কড়াই নিয়েছি। আর লুচি দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, এমনও উল্টা হবে পড়লেও কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে উল্টিয়ে আপনি চাপতে থাকবেন নিচের দিকে, তাহলে দেখবেন চাপ দিতে দিতে আস্তে আস্তে আপনার লুচিটা কিন্তু ফুলে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই যে লুচিটা ফুলবে না, ইনশাল্লাহ সব লুচিগুলোই ফুলবে। এখন আমি এরকম ডার্ক কালার করে উঠিয়ে রাখছি। আমার বাসায় একটু সাদা লুচি বেশি পছন্দ করে সবাই, এর জন্য আমি সাদাও কিছু ভেজে নিচ্ছি। দেখেছেন কিভাবে ফুলে গেছে। আমি আর একটা লুচি ভেজে দেখাচ্ছি। লুচি ভাজতে হলে কিন্তু তেলের তাপটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব বেশি তাপে থাকতে হবে লুচির ভাজার জন্য। যেই তেলটা ব্যবহার করবেন ওই তেলটা নিচের দিকে একটু চাপ দিয়ে দিতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ওপর থেকে ফুলে আসছে। এইভাবে লুচি বানিয়ে খাবেন আর জানাবেন কেমন লাগলো। মৌসুমি কুকিংস কে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। আর কি দেখতে চান আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি দেবার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।